বাবা, কি ব্যাপার বকুল, দরজায় নক করে ঢুকছ? এ আবার কি? সকাল সকাল পুলিশ নিয়ে হাজির হয়েছ কেন? নমস্কার, আমি কনস্টেবল বকুল রায়। ইনি আমার সিনিয়র অফিসার অগ্নিজিৎ রায়। সকাল সকাল এসব কি রঙ তামাশা করছো? না মিস্টার সমর রায়, আমার বাবা সিনিয়র ইন্সপেক্টর অনিমেষ সান্যালকে খুনের দায়ে আমি আপনাকে অ্যারেস্ট করতে এসেছি। এসব কি রসিকতা হচ্ছে বকুল? রসিকতা ভাগ্য আমাদের সঙ্গে করেছে। আপনাকে একটা কথা বলি মিস্টার রায়, আমি এখানে বাড়ির সদস্য হিসাবে এখন উপস্থিত নই। একজন ভারপ্রাপ্ত পুলিশ কর্মী হিসাবে নিজের সিনিয়র অফিসার আর ফোর্স নিয়ে আপনাকে গ্রেপ্তার করতে এসেছি। এসব কি বলছিস বকুল? সমর তোর বাবাকে খুন করেছে মানে? আরে ও তো তোর বাবাকে চিনতই না। এসব কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। ঠাকুরপো, বকুল এসব কথা বলতে পারছে কি করে? তুমি কিছু বলো। আরে আমি কি জবাব দেব? আশ্চর্য, তোমার আদরের বৌমাকে জিজ্ঞেস করো বৌদি, যাকে অতি প্রশ্রয় দিয়ে তোমরা মাথায় তুলেছো। তো এইরকম একটা দিন তো দেখতেই হতো, আশ্চর্যের কিচ্ছু নেই। তার উপর তোমার বৌমা আবার পুলিশ হয়েছে। ও সরি, বৌমা তো না, ও তো তোমাদের মেয়ে। কত আনন্দ করেছো, মাথায় তুলে নেচেছো, এবার চোখের সামনে ফলটা দেখো। আমি জানতাম ঋষি, আমি জানতাম তুই আর বকুল যেভাবে আমার পেছনে পড়েছিস ঠিক আমাকে ফাঁসাবি, তাই হলো। দাদা, ও দাদা, তুমি কিছু বলবে না দাদা? তুমি তো যৌথ পরিবারের মাহাত্ম্য নিয়ে কত কথা বলেছো আমাদেরকে। বিপদের সময় একজোট থাকতে হবে আমাদের সবাইকে। তা কি হলো? একটার পর একটা অন্যায় হয়ে যাচ্ছে আমার সঙ্গে, তোমরা কেউ কোনো প্রতিবাদ করবে না? দাদা, দাদা কিছু বলো প্লিজ, দাদা কিছু বলো তুমি। বকুল, আমার মনে হয় কোথাও একটা ভুল হচ্ছে। কারোর উপর এত বড় ব্লেম দেওয়ার আগে তোর দুবার ভাবা উচিত। আরে ও কি ভাববে? ও তো ফাঁসাতে চায় আমাকে, ফাঁসাতে চায়। কখনো ওই রজতাবরক্ষিতের সঙ্গে সম্পর্ক নিয়ে, কখনো ওই বারাসাতের জমি নিয়ে, আর এইবার খুনের অভিযোগ। অনিমেষ সান্যালকে নাকি আমি খুন করেছি। বাহ বাহ বাহ, চমৎকার। হ্যাঁ আচ্ছা বকুল, সারা পৃথিবীতে আমি ছাড়া কি আর কাউকে তুমি খুঁজে পাওনি যে যখন খুশি আঁচড়াতে চলে আসো? বাই দা ভাই, কাল রাতেই তুমি কাকিমুনিকে বলেছিলে না যে তোমার বাবার খুনিকে তুমি খুঁজে পাওনি? রাগিনী, ও কাল বলেছিল না? আরে আমার সামনে তো বলেছিল তোমাকে। আর আজ সকালের মধ্যেই সেই খুনের খুনি আমি হয়ে গেলাম। এসব নাটকের মানেটা কি? হ্যাঁ, আর একটা কথা, আমি যে অনিমেষ সান্যালকে খুন করেছি
তার কি প্রমাণ আছে? দেখাও, প্রমাণ দেখাও। হ্যাঁ, নাকি সমর রায় সফট টার্গেট, তাই চলে এলে অ্যারেস্ট করতে? শোনো বকুল, তোমার আর ঋষির এই নাটকটা আজকের নয়, অনেক দিন ধরে দফায় দফায় চলছে। আমি ফেড আপ। এর জন্য আমি বাড়ি ছেড়ে চলে গিয়েছিলাম। এতদিন ধরে নানান অ্যালিগেশন এনেছো আমার জন্য, কিন্তু আমি মুখ বুঝে সব সহ্য করেছি। কিন্তু আজকের মাত্রা ছাড়িয়ে গেছো বকুল। খুনের অভিযোগ এনেছো আমার বিরুদ্ধে। হাউ ডেয়ার ইউ! আর এর জন্য ঋষি আর তোমার বিরুদ্ধে আমি মানহানির মামলা করব। দাদা, ও দাদা, দাদা ও বলছে তোমার ভাই খুনি। তুমি কিছু বলবে না দাদা? তুমি বিশ্বাস কর বৌদি, তুমি বিশ্বাস করো আমি খুনি? হ্যাঁ, কিছু। এই রোহন, রোহন, তোর কাকুমণিকে খুনি বলছে, বিশ্বাস করো আমি কোনো খুন করিনি। কিছু অদিতি, তুমি কিছু বলো, বলো তুমি। কেউ কিছু বলবে না, কেউ কিচ্ছু বলবে না, না? সবাই মুখে কুলু পেটে থাকবে। ঠাকুরপো, আমরা কি বলবো? আমি কিছু বুঝতে পারছি না। কি এই যে আমার পতিব্রতা স্ত্রী রাগিনী, তোমার মাথা তো ঋষি বকুল অনেক আগেই চিপিয়ে খেয়েছে, কিন্তু এই ক্ষেত্রে অন্তত আমার কথাটা একটু বিশ্বাস করো রাগিনী। তোমার মনে হয় যে সমর কাউকে খুন করতে পারে? ঋষির বললা তুমি বিশ্বাস করে দিলে, বকুল বলল বিশ্বাস করে দিলে। রাগিনী, কিছু না, প্লিজ। আমি না এখনো তোমার হাতের মধ্যে দাগ দেখতে পাচ্ছি। মা, তুমিও? Constable Bokul Rai, now just listen to me. তুমি পুলিশ হয়ে গেছো বলে মনে করো না যে তুমি আইন নিয়ে ছেলেখেলা করবে। আমার বিরুদ্ধে কোনো প্রমাণ ছাড়া আমাকে অ্যারেস্ট করা তো দূরের কথা, এই বাড়ি থেকে এক পাও নড়াতে পারবে না। আর আমি খুব ভালো করে জানি আমার বিরুদ্ধে তোমার কাছে কোনো প্রমাণ নেই। আপনার যা বলার ছিল বলে দিয়েছেন, আশা করি আর কিছু বলার নেই। এবার আমি কয়েকটা কথা বলবো আর আপনি শুনবেন। প্রথমেই একটা কথা বলি আপনাকে, এই চিৎকার, চেঁচামেচি, ইমোশনাল ব্ল্যাকমেল, এইসবের মাধ্যমে মানুষকে উত্তক্ত করে এতদিন আপনি নিজেকে বাঁচিয়ে এসেছেন, কিন্তু আজ নিজেকে বাঁচানোর আর কোনো রাস্তা নেই। আপনার খেলা শেষ, আই মিন সব খেলা শেষ। এবার নিজে মানসিকভাবে প্রস্তুত হন জেল খাটার জন্য।
কি হলো, জেল খাটার কথা শুনে ঘাবড়ে গেলে নাকি? চিন্তা করো না, আমি আইনের অপব্যবহার করব না। আমাকে শুধু তুমি একটা কথা বলো, এতদিন ধরে যে এতগুলো সম্পর্কের অপব্যবহার করলে তুমি, তার কোনো এক্সপ্লেনেশন আছে তোমার কাছে? কথাটার মানে কি? কিসের অপব্যবহার করেছি আমি? বুঝতে পারছো না তাই না? বেশ, আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। আমার বাবাকে খুন করার মতো একটা জঘন্য অপরাধী তুমি করোনি। তুমি দিনের পর দিন এই পরিবারের প্রত্যেকটা লোককে ঠকিয়েছো। একটা ভালো মানুষের মুখোশ পরে পরিবারের প্রত্যেককে এক্সপ্লয়েট করেছো তুমি। মুখ সামলে কথা বলো বকুল। তুমি ভুলে যেও না কার সামনে দাঁড়িয়ে কথা বলছো। ভুলিনি, আমি বকুল রায় আর তুমি সমর রায়, আমার বাবার খুনি। ব্যাস ছোট বৌদি, ব্যাস। অনেকক্ষণ থেকে অনেক বাজে ব্যবহার করেছো বাবার সঙ্গে, উল্টো পাল্টা কথা বলে অনেক অপমান করেছো, কিন্তু আর না। বাড়ির সবাই পুতুলের মতো দাঁড়িয়ে তোমার কথা শুনছে বলে ভেবো না যে আমিও একই কাজ করব। এই তো এতদিনে মনে হচ্ছে তুই আমার বোন এসা। তুমি তোমার বাবার কাছে প্রতিজ্ঞা করেছিলে না, তোমার বাবার খুনিকে খুঁজে বের করে শাস্তি দিতে। আমিও আমার বাবার কাছে প্রতিজ্ঞা করেছি, আমার বাবার ওপর আর কোনো অন্যায় আমি হতে দেব না। কেউ আমার বাবাকে অপমান করতে পারবে না ছোট বৌদি। এশা, বকুলের সাথে এইভাবে কথা বলবে না। কেন বলবো না? কেন বলবো না? আমরা তো বোধহয় সমবয়সী। হ্যাঁ, ছোট বৌদি আমার থেকে সম্পর্কে বড়, সেই জন্য বলছো? সে তো আমার বাবাও ছোট বৌদির থেকে বড়, বয়সেও আর সম্পর্কেও। কই, তোমরা তো ওকে কোনো শাসন করছো না। জানো তো, আমার বাবা না আগেই আন্দাজ করতে পেরেছিল ছোট বৌদি ঠিক এরকমই একটা সিচুয়েশন তৈরি করবে। আমি আমার বাবার কথা সিরিয়াসলি নিইনি। ভুল করেছিলাম, আমি খুব ভুল করেছিলাম। জানো তো ছোট বৌদি, বাবা ঠিক বুঝতে পেরেছিল যে তুমি সবাইকে ছেড়ে শুধুমাত্র বাবাকে টার্গেট করবে, বাবাকেই অপমান করবে আর বাবাকেই দোষী সাব্যস্ত করবে। আর আজ দেখো, তুমি ঠিক সেটাই করছো। এশা, আমি সব সময় অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে এসেছি, সেই অন্যায়টা আমার সঙ্গে হোক বা অন্য কারোর সঙ্গে। কিন্তু আজ এখানে আমি কোনো লড়াই করতে আসিনি এশা, এসেছি নিজের সিদ্ধান্ত জানাতে। তাই তুমি এসবের মধ্যে না পড়লেই ভালো হয়। না ছোট বৌদি, আজকে আমি আমার হয়ে তোমাকে ডিসাইড করতে দেব না কোনটা ভালো আর কোনটা খারাপ। এশা, তুমি অত্যন্ত বোকা এবং সরল, তাই তোমার চোখে যে মিথ্যের ঠুলিটা পড়ানো হয়েছে না, সেটা খোলার সাধ্য তোমার নেই। ওই মিথ্যেটাকেই তুমি সত্যি বলে ভাবছো। আর
আদতে যেটা ঘটছে সেটা তোমার ধরা ছোঁয়ারও বাইরে। ছোট বৌদি, তুমি আমাকে যতটা বোকা ভাবছো না, আমি ততটাও বোকা নই। আমার কথা এখনো শেষ হয়নি এশা। এশা, তুমি নিজেও জানো না যে কাকুমণি কিভাবে তোমাকে নিজের ঢাল হিসেবে, নিজের অস্ত্র হিসেবে ব্যবহার করছে। যেদিন সেটা বোঝার ক্ষমতা হবে সেদিন নিজের ওপর লজ্জা করবে তোমার। তাই চুপচাপ থাকো, আমাকে আমার কথাটা বলতে দাও, একটু পরে সবার কাছে সবটা পরিষ্কার হয়ে যাবে এশা। না ছোট বৌদি, এই ব্যাপারে আর কোনো আলোচনা এখানে হবে না। আর এটা তো শুধু আমি বলছি না, মা নিজে তোমায় কাল বলেছিল। আর তুমি তো নিজে স্বীকার করেছিলে যে তোমার কাছে কোনো প্রমাণ নেই, তুমি হেরে গেছো। তারপরেও এসব কথা কোথা থেকে উঠছে? কোথা থেকে উঠছে সেই কথাই বলতে এসেছিলাম এশা, কিন্তু তুমি বারবার আমাকে আটকে দিচ্ছ, আমাদের সবার সময় নষ্ট করে দিচ্ছ, আমাকে আমার আসল কথাগুলো বলতে দিচ্ছ না। সময় নষ্ট করছি আমি না তুমি করছো ছোট বৌদি? তুমি একদম ঠিক বলেছিলে বাবা। ছোট বৌদির বাবার এই স্মরণ সভার পেছনে কোনো বিশেষ কারণ আছে। এ নিশ্চয়ই কোনো ঝড়ের ইঙ্গিত। আমি তোমার কথা বিশ্বাস করিনি, আমি মস্ত বড় ভুল করেছিলাম বাবা। কিন্তু আসলে আমাদের পরিবারের সমস্ত অশান্তির মূলে রয়েছে একমাত্র এই মানুষটা। কি বলছিস কি তুই এশা? একজন মৃত মানুষ সম্পর্কে তুই এভাবে? দাদা ভাই, আমি একদম ঠিক বলছি। এই মানুষটা যদি কোনোভাবে আমাদের জীবনে না আসতো, তাহলে আমরা সবাই সুখে থাকতাম, শান্তিতে থাকতাম। এশা, একমাত্র এই মানুষটার জন্য, এই মানুষটার জন্য আজ আমার ভালো মানুষ বাবার উপর আঙুল উঠেছে। যে জিনিসের জন্য ঘরে অশান্তি হয় তাকে ঘরে রেখে পুজো করতে নেই। ঘরের বাইরে বের করে দিতে হয়। আজকে যে অসভ্যতাটা করলে এশা, তার জন্য তোমাকে আমি ক্ষমা করে দিলাম, কারণ তোমাকে তো আমি খুব ভালোবাসি। না হলে আমার কাজে বাধা দেওয়ার জন্য না তোমার এগেইনস্টে লিগ্যাল স্টেপ নিতে পারতাম আমি। আমি সেসব কিচ্ছু করলাম না। খালি একটা কথা মন দিয়ে শুনে রাখো এশা, এই বাড়িতে যা যা অশান্তি হচ্ছে আমার জন্য অশান্তি হচ্ছে। তোমার যা বলার তুমি আমাকে বলো, কিন্তু এই মানুষটার দিকে আর কখনো আঙুল তুলবে না।